বর্তমানে মেয়েরা আদৌ কি সুরক্ষিত? নমস্কার বন্ধুরা, আমি রিমি আবারও চলে এসেছি নতুন কিছু কথা তোমাদের কাছে জানতে, তোমাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আমরা জানি বর্তমান যুগে মেয়ে ও ছেলে উভয় সমান। আদৌ কি এই কথাটা সত্য, নাকি একটা ধাঁধা বা প্রবাদ বাক্য? আসলে চারিদিকে দিনের পর দিন যেভাবে ধর্ষণ হচ্ছে তা দেখে মনে হচ্ছে সত্যি কথা আদৌ কি এটা সত্যি কি না। তাই তো তোমাদের কাছে আমি প্রশ্ন করতে এসেছি। বন্ধুরা, কথা কেন বলছি তোমরা বুঝতে পারবে। আসলে বেশ কয়েক মাস আগে আরজি কল হসপিটালে একটা মেডিকেল স্টুডেন্টকে যেভাবে নৃশংস ধর্ষণের সম্মুখীন হতে হয়েছিল, আর সেই ধর্ষণের জেরে মেয়েটিকে যেভাবে মৃত্যু পর্যন্ত তাকে চলে যেতে হয়েছে, মানে কত নৃশংস অত্যাচারিত একটা ঘটনা। ওই মেয়েটার প্রতিবাদে, মানে ধর্ষণের প্রতিবাদে কত মিটিং হয়েছে। আমিও সেই আন্দোলনী প্রতিবাদে অংশগ্রহণ করেছিলাম। রাস্তায়, কখনো জাতীয় সড়কে, কখনো পাড়ার গলিতে, বা বলতে পারো আমার বাড়ির শিক্ষক দিবসেও কিন্তু সেরকমই কিছু প্রস্তাব এসেছিল। আমরা মনে প্রাণে সেই প্রতিবাদে সম্পূর্ণরূপে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আদৌ তার বিচার হয়েছে কিনা আমার জানা নেই। পুনরায় আবার কলকাতার ল কলেজে সেই একই রকম ঘটনা আবারও ঘটল। সেরকম গণধর্ষণ করা এক নৃশংস অত্যাচারের ঘটনা। মেয়েটিকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়, কিন্তু ভাগ্যের জোরে মেয়েটি এ যাত্রায় বেঁচে যায়। বহু কষ্টের মধ্যে দিয়েও তাকে মরতে হয়নি, কিন্তু যেভাবে সে বাঁচল, আদৌ সমাজে কি বেঁচে থাকতে পারবে? যাই হোক, তাই আমার মাথায় ঘুরছে এবং আমার চিন্তা হচ্ছে। কারণ বন্ধুরা, আমি তো একটা মেয়ে, আর আমার নিজেরও একটা মেয়ে আছে। ভবিষ্যতে মেয়েকে পড়াশোনা করাতে কখনো হয়তো মেডিকেল কলেজে পাঠাতে হতে পারে, বা কখনো ল কলেজে, আবার কখনো বিকম, বিএসসি, বিএ পড়ার জন্য সাধারণ কলেজেও পাঠাতে হতে পারে, বা কখনো বাসে, ট্রেনে একা আসতে হতে পারে পড়াশোনার জন্য। নিজের স্বপ্ন পূরণ করার জন্য তাকে অনেক দূরও যেতে হতে পারে। তাহলে এরকম কি বারবার এই নৃশংস অত্যাচারের শিকার হতে হবে? কবে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে? কবে নিজেদের স্বপ্ন নিজেরা পূরণ করতে পারবে? আমার জানা নেই। যাই হোক বন্ধুরা, এটা আসলে একটা আমার বাস্তব চরিত্র। বর্তমান পরিস্থিতি দেখে আমার এরকম বলার ইচ্ছে হলো। জানি না আমার কথার মধ্যে কোনো ভুল আছে কিনা। তোমরাই বলো না, সমাজে সব মেয়েরাই নিজেদের স্বপ্ন, নিজেদের শখ পূরণ করতে কখনো চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে সম্ভব? কখনোই সম্ভব না। কারণ চার দেওয়ালের মধ্যে বন্দি থেকে স্বপ্ন কখনো পূরণ করা যায় না। যাই হোক, কি আর বলা যাবে। বর্তমান সমাজ মনে হয় পরিবর্তন হবে না। আসলে আমাদের বর্তমান পরিস্থিতিতে প্রশাসন ব্যবস্থা কঠোর নয়, তার জন্য এই ঘটনা বারবার ঘটছে। আবার জানি না কখনো আবার কোনো দিন শুনতে পাওয়া যাবে। কেন এরকম হচ্ছে? প্রশাসন কেন এখনও নিজেদেরকে কঠোরভাবে অ্যাপ্লাই করছে না এই অত্যাচারের ধ্বংসকারী মানুষদের উপরে? কবে এর বন্ধ হবে এবং কবে সমাজ মুক্তি পাবে
নিস্তার পাবে আমি জানি না। যাই হোক বন্ধুরা, আমার প্রশ্ন ছিল এটাই, প্রশ্নগুলো কথার মধ্যেই আমি বলে দিয়েছি। তোমরা আসলে তোমাদের কাছে যদি এর উত্তর থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আর আমাকে আরও কিছু মোটিভেশন হওয়ার এগিয়ে যেতে সাহায্য করবে। এবং আমার এই বার্তার মধ্যে আমি চাইছি সমাজের প্রতিটা মেয়ে যাতে একটু গর্জে উঠুক। সাবধানতা অবলম্বন তো করতেই হবে, তার সঙ্গে যাতে প্রতিবাদ করতে পারে সেরকম যেন শক্তির আধার হয় তাদের মধ্যে, যেন মেয়েদের মধ্যে যেন অটোমেটিক একটা শক্তি আসুক, যেমন এই শিকারের মুখে বারবার তাকে না পড়তে হয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।